যারা 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 ফুরফুরা হুজুরগুলোকে গালাগালি করছে মোবাইলে, অনেকে করছে না, করে না, কথা বলে। আমরাও বলে দিই, কচি একটা করে ধরে ধরে নিয়ে আসবি আর ল্যাম্প পোস্টে বাঁধি, ভালো করে পালিশ, যেখানে জলসায় যাবি ধরবি আর একটা করে ধরে ধরে নিয়ে আসবি। তোর লোকগুলো সোশ্যাল মিডিয়ায় দাদা হুজুর গাল দিচ্ছে, 5 হুজুরকে ছোট বড় কথা বলছে, হ্যাঁ ফুরফুরা হুজুরদের গালাগালি করছে, আরো আলেমরা গালাগালি করছে। আমরাও বলে দিই যেখানে পাবে সেখানে ধরে নিয়ে আয়। গোলামী সাহেব জীবনে বলেন আমি পীর সাহেব, ছোট হুজুর কেবলা, মেজো হুজুরকে বলে নাই পীর সাহেব, লোকে তাদেরকে পীর সাহেব বলতো। জুড়ে হবে মোবাইল একটা কি হয়েছে, কে কাকে কি বলেছে দেখুন, কালকে দেখুন মোবাইলে কে কাকে কি বলেছে, স্টেজে নিয়ে তাকে মাপ চাওয়া চাই, জানো মনে হচ্ছে কি একটা অন্যায় করে ফেলেছে। তুই ওকে মাপ চাচ্ছিস, এই কম বক্তা, তুই তো মেজো হুজুর কেবলাকে বলেছিস এলেম কলসির মতো। ঠিক বোঝে না ভুল বোঝে, কথা বলেন না। তুই তো বলেছিস হ্যাঁ সাইফুদ্দিন হুজুরকে বলেছিস বুড়ো ভাম, যেটা হবে না। তোর ভাই তো ওমর হুজুরকে, যাকে দেখলে যার গলাটা শুনলে মানুষের চোখ থেকে পানি আসে, তোর ভাই তো বলেছে যে ওমর হুজুরের গলাটা কুকুরের মতো, জোরে হবে না। তোর ভাই তো বলেছে রাসূলুল্লাহ ভিখারির বাচ্চা। যে আমরা অর্ডার দিয়ে দিই যে এরপরে ধরে পেট, কথা বুঝতে পারছেন না? আমরা বলে দিই আমাদের লোকগুলোকে যেখানে জলসায় যাবি ধরবি আর একটা করে ধরে ধরে নিয়ে আসবি। তোর লোকগুলো সোশ্যাল মিডিয়ায় দাদা হুজুর গাল দিচ্ছে, 5 হুজুরকে ছোট বড় কথা বলছে, হ্যাঁ ফুরফুরা হুজুরদের গালাগালি করছে, আরো আলেমরা গালাগালি করছে। আমরাও বলে দিই যেখানে পাবে সেখানে ধরে নিয়ে আয়। না রে পাগল, জোর করে ভালোবাসা হয়নি রে পাগলা, কোথাকার মহব্বতে রাসূলুল্লাহ পাওয়া যায়। জোরে বলে, আরো জোরে হবে না। দেখতে পাচ্ছেন কি চলছে, হ্যাঁ রাসূলুল্লাহ কাছে আসতো, সাহাবা হুজুরা আসতো, রাসূলুল্লাহ সাথে কথা বলতো, রাসূলুল্লাহ কাছে ইহুদিরা আসতো, রাসূলুল্লাহ কথা বলতো। রাসূলুল্লাহ ঈমানদারদের সঙ্গে যে ব্যবহারটা করতো, ওই ব্যবহারটা রাসূলুল্লাহ বেদিনদের সাথেও করতো। বেদিনরা রাসূলুল্লাহর ব্যবহার থেকে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানে কালমা পড়ে মুসলমান হয়ে যেত। আরো জোরে বলো। আর তোমার আমার এমন ব্যবহার, ভালো মানুষ গেলে সেবেলা চিটিংবাজ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না কি বলছি? মোবাইল খুলে খুলে দেখো না, বেশি বাড়তে যাওনি না হুজুর, বেশি বুঝুনি, বেশি বুঝিসনি। মোবাইল গুলো খুলে খুলে দেখো না কি চলছে, প্ল্যান চলছে প্ল্যান। আমরাও বলে দিই যারা 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 ফুরফুরা হুজুরগুলোকে গালাগালি করছে মোবাইলে, অনেকে করছে না, করে না, কথা বলে। আমরাও বলে দিই কচি একটা করে ধরে ধরে নিয়ে আসবি আর ল্যাম্প পোস্টে বাঁধি, ভালো করে পালিশ করে দিবি। ও শিক্ষা আমার দাদা হুজুর আমাদের দেয় নাই, ও শিক্ষা আমার 5 হুজুর আমাদের দেয় নাই। ও শিক্ষা দাদা হুজুর খলিফারা আপনার ক্যানিগে মুস্তান জীবনে খেরিয়া সুফি সাহেব বলেন, আমার বসিয়ার আল্লামা হুজুর বলেন, এরা শিক্ষা দেয় নাই, এরা ভ্রাতৃত্ব দেখিয়েছে। মানুষ এমনি যে এসেছে তাদের জন্য পাগল হয়ে গেছে। জোরে বলো। আবু জেহেল বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, যাবি না, যাবি না, মুহাম্মাদের যাবি না। যে মানুষটা রাসূলের কাছে একবার আসতো, রাসূলুল্লাহর কথাটা শুনেই রাসূলের হাতে হাত দিয়ে ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। কারণ আমার রাসূলুল্লাহর ঠোঁটটা ছিল মধুর থেকে, জোরে বলো, মধুর থেকে মিষ্টি। আর এদের ঠোঁট তিতুনা পায়খানা দরজা বুঝতে পারছো? দেখতে পাচ্ছেন কি চলছে? ওরে 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 পাওয়ার কে দেখতে পান না? মোবাইলে দেখেন, রাগ করবেন, ইশাক ভাইয়ের উপর রাগ করবেন, চিনতে শেখো, বুঝতে শেখো। আমি 8000 করে কমে খাই, বুঝতে শিখেন। দরবারে যাবেন, পাশে বুঝবেন, বসবেন, কথা বলবেন, তাহলে দূর থেকে অনেক কিছু হয়, দূর থেকে অনেক কিছু মনে হয়। জঙ্গলে যাস না রে, বাঘ আছে, বাঘ আছে, বাঘ আছে, বাঘ আছে, বাঘ আছে।
শোনো যুবক, জঙ্গলে গিয়ে দেখো বাঘের জায়গাতে মধুও থাকতে পারে, ঠিক না ভুল কথা বলেন না কেন? দেখতে পাচ্ছি কি চলছে, অনেক ব্যাপার চলছে। যেমন করে হোক আমাকে একটা কিছু হতে হবে, বুঝাতে না? যেমন করে হোক আমার একটা কিছু একটা হতে হবে, যেমন করে হোক কিছু একটা হতে হবে। হ্যাঁ, যে রুহুল আমিন সাহেব জীবনে বলেন আমি পীর সাহেব, ছোট হুজুর কেবলা মেজো হুজুরকে বলেন আমি পীর সাহেব, লোকে তাদেরকে পীর সাহেব বলতো। জোরে হবে না? আরো জোরে বলবে না? আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের হেদায়েত করেন। আছে রাসূলের দিকে আগিয়ে যান, নবীর দিকে আগিয়ে। যত দিন যাচ্ছে আল্লাহ পাক ইসলামের সম্মান, মুসলমানের সম্মানটা সর্ব জায়গাতেই বাড়িয়ে দিয়েছে। জোরে হবে না? আজ থেকে 12-13 দিন আগে নাসার বৈজ্ঞানিকরা একটা রিপোর্ট পেশ করেছেন। নাসার বৈজ্ঞানিকরা একটা রিপোর্ট পেশ করেছে। কি রিপোর্ট? যখন চাঁদে বা মঙ্গল গ্রহে যে যানটা যাচ্ছে, যে যন্ত্রটা যাচ্ছে, মঙ্গল যান বলা হয়, চাঁদে যারা যাদের রকেট বলা হয়, যাচ্ছে মহাকাশে, যাচ্ছে মহাকাশে ঘুরছে, একটা রেকর্ডিং হয়েছে। নাসার বৈজ্ঞানিকরা রেকর্ডিং করেছে, দেখছে কোটি কোটি মানুষ একসঙ্গে কি একটা বলছে, একটা আওয়াজ হচ্ছে, কোটি কোটি মানুষ একসঙ্গে আওয়াজ হচ্ছে। ভালো করে জুম করে রিসার্চ করে দেখছে ওটা অন্য কোনো আওয়াজ নয়, ওইটা হলো আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ। জোরে হবে না? 1400 বছর আগে নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন, আবু বকর আমি রাসূলুল্লাহ মিরাজে গিয়েছিলাম, কেন না সমস্ত নবীরা ডাক দিয়ে বলেছিল আল্লাহ তোমায় দেখব। মুসা নবী থেকে শুরু করে, আইয়ুব থেকে শুরু করে, নূহ থেকে শুরু করে, লূত থেকে শুরু করে, ঈসা থেকে শুরু করে, ইব্রাহিম থেকে শুরু করে, ইসমাঈল থেকে শুরু করে, যুবকেরা সমস্ত নবীরা ডাক দিয়ে বলেছিল আল্লাহ তোমায় দেখব, আল্লাহ তোমায় দেখব, আল্লাহ তোমায় দেখব, আল্লাহ তোমায় দেখব। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিল, আয় আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ নবী মিরাজে যায়। যুবকেরা মিরাজে গিয়ে আল্লাহ নবী আমার আরশে আজিমটাকে দেখে, আরশে আজিমটাকে দেখে জুতা মুবারকটাকে খুলতে চায়, জুতা মুবারকটাকে যখন খুলতে চায়, আরশে আজিমের উপর আওয়াজ আসতে লাগে, হে আমার হাবিব রে, আপনি জুতা খুলবেন না, আপনি জুতা পরে আমার আরশে আজিমে পা দেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার আরশে আজিমটা আপনার জুতার ছোঁয়া লেগে বন্ধ হয়ে যাবে। যুবকেরা আল্লাহ নবী আমার মেরাজ থেকে ফিরে আসার পরে নবী আমার ডাক দিয়ে বলেছিল, আবু বকর শুনে রেখে দাও, আমি নিজে চোখে দেখে এসেছি, আমি নিজে চোখে দেখে এসেছি আল্লাহ পাকের সমস্ত মালাইকা ফেরেশতারা আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা আল্লাহ পাকের জিকির করে। যুবকেরা 1400 বছর আগে আল্লাহ নবী বলেছিল আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ জিকির করে, আর 1400 বছর পরে আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর কথাকে সত্য বানিয়ে দিয়েছে। আমার নবী যেটা বলে আমার আল্লাহ সেটা শুনে। নবীর কথাটাই হলো আমার আল্লাহর কথা। জোরে বলুন, যেখানে মোহাম্মদ ওইখানে আল্লাহ, যেখানে আল্লাহর নাম পাশে নবীর নাম আছে না নাই? কথা বলে
আরশে আজিমে যাবেন, আল্লাহর নাম পাশে নবীর নাম। সিদরাতুল মুনতাহায় যাবেন, আল্লাহর নাম পাশে নবীর নাম। ফেরেশতাদের ডানায় যাবেন, আল্লাহর নাম পাশে নবীর নাম। হুরেদের ঠোঁটে যাবেন, আল্লাহর নাম পাশে নবীর নাম। কুরআন শরীফে যাবেন, আল্লাহর নাম পাশে নবীর নাম। জান্নাতের দরজায় যাবেন, আল্লাহর নাম পাশে নবীর নাম। মক্কা শরীফে যাবে, আল্লাহর নাম পাশে নবীর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের পরে নবীর নামটা আছে না নাই? জোরে বলে। সব জায়গাতে আল্লাহর নামের পরে নবীর নাম, আল্লাহর নামের পরে নবীর নাম। শুধু একটা জায়গা আছে যে জায়গাটায় আল্লাহর নামের পরে নবীর নামটা নেই, ওটা আমার আল্লাহ পাক রাখেন। ওই জায়গার নাম কি? কথা বলে। ওই জায়গার নাম ভাইজান কেন আসে? যখন জবাই করা হয়, মুরগি জবাই করা হয়, গরু জবাই করা হয়, আর ইত্যাদি ইত্যাদি যখন জিনিস জবাই করা হয়, কি বলে জবাই করা হয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই বলে দেখি কি বলে জবাই হয়? বিসমিল্লাহে আল্লাহু আকবার। ওইখানে আমার নবীর নামটা আছে কি? জোরে বলেন, আছে কি? ওইখানে আমার নবীর নামটা নেই, কারণ ওইখানে নবীর নাম থাকলে আমার আল্লাহ বলছে আমি আল্লাহ আমার রাসূলকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে হবে না?